নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন, আজকের আমি খুব সহজভাবে দই চিংড়ি করে দেখাবো। তো এখানে পেঁয়াজ লাগছে, দই লাগছে, চিলি পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, আর এখানে চিংড়ি নিয়েছি। চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব সহজভাবে দেখাবো, তবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই চিংড়িটা মিশিয়ে আমি অন্তত 10-15 মিনিট রেখে দেবো, তাহলে খুব ভালো ম্যারিনেট হবে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। তো সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিংড়িটা 1-2 মিনিট একটু ভেজে নেব, বেশি ভাজবো না। চিংড়ি কিন্তু বেশি ভাজলে এটা একটু শক্ত হয়ে যায়। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 2টো পেঁয়াজ, এটা একটু পেস্ট করে নেব। তো চিংড়িটা দেখছেন একটু লাল লাল হয়ে গেছে, এবারে আমি চিংড়িগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ, একটু দারচিনি, একটু এলাচ আর একটা তেজপাতা দিয়ে এটা 15-20 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। তাহলে কি হবে, এর একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর ভাজা ভাজা হবে। আর গ্যাসটা এই সময় আমি কম করে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে আবার একটু ভালো করে এটা ভেজে নিতে হবে। নিয়ে এই যে পেঁয়াজ বাটার একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, দিয়ে আবার একটু ভালো করে এটা ভেজে নেব আমরা। এবার আমি দিয়ে দিচ্ছি যে লঙ্কার পেস্ট আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট। আপনারা লঙ্কার পেস্ট না দিয়ে এখানে পাউডারও ব্যবহার করতে পারেন। আরও বাকি মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরা পাউডার আর ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, হলুদ পাউডার দিয়ে আবার এই মশলার সাথে ভালো করে আমরা পেস্ট মেখে নেব, মিশিয়ে নেব। এবার এটা ততক্ষণ এটা কষতে হবে যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে। তো এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষেছি, তো দেখুন এর মধ্যে তেল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে দই। দইটা খুব ভালো করে ফেটে নিয়েছি, এখানে 2-3 চামচ দই নিয়েছি আমি। দইটা কিন্তু খুব টক হলে হবে না, একটু কম টকওয়ালা দইটা ব্যবহার করতে হবে। তো দইটাও আবার একটু এর সাথে খুব ভালো করে কষে নিতে হবে। তো দেখুন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবারে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। তো এটা একটু মাখা মাখা হবে, খুব ঝোলও করলে এটা ভালো লাগবে না। তো মাখা মাখার জন্য আমি এখানে ছোটো বাটির 1 বাটির মতন জল দিয়েছি। তো জলটা ফুটে উঠেছে। তো এবারে জল ফুটে ওঠার পরে আমরা এবারে দিয়ে দেব নুন, দিয়ে দেব স্বাদ মতো, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু দই আছে তাই জন্য ব্যালেন্স রাখার জন্যে। এবারে আমরা ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো। চিংড়ি দিয়ে আবার একটু ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আরও 3-4 মিনিট এটা আমি খালি রান্না করব ঢাকা দিয়ে। তো এবারে দেখছেন চিংড়ির রেসিপিটা, দই চিংড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, 1/2 টিস্পুনের মতন দিয়ে দিলাম গরম মশলার পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটা। আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিয়ে এই রেসিপিটা দেখবেন অসাধারণ লাগবে এই রেসিপিটা। তো যাই হোক, ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা একদম রেডি পরিবেশন করার জন্যে। তো এটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে এটা ব্যবহার করবেন, অসাধারণ খেতে। আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।